আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ম্যাথটা আনছি সেটা হচ্ছে যে তোমাদের সাউন্ড পার্ট থেকে আসছে। দেখো অলরেডি ডুয়েটে 9-10 সেশনে এবং ডুয়েটেও এই ম্যাথটা আসছে। চলো আমাদের ম্যাথটা কি বলছে দেখি। বলছে যে 680 মিটার দূরে অবস্থিত দুইটি খাড়া পাহাড়ের মধ্যবর্তী খোলা জায়গায় বলছে দাঁড়িয়ে একজন লোক বন্দুক থেকে একটা গুলি ছোড়া হয়েছে। এখন গুলি ছোড়ার 1 সেকেন্ড পরে প্রথম প্রতিধ্বনি শুনতে পেল এবং 3 সেকেন্ড পরে দেখো বলছে যে দ্বিতীয় প্রতিধ্বনিটা শুনতে পেল। এখন আমাকে বের করতে বলছে যে ওই স্থানে বাতাসের বেগ কত এবং বায়ুর তাপমাত্রা কত সেটাই নির্ণয় করতে বলছে। কিন্তু এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড এখানে দেওয়া আছে। তো চলো আমরা বের করি। আমাকে প্রথমে দেখো বলছে যে 680 মিটার দূরে অবস্থিত দুইটা খাড়া পাহাড়ের মধ্যবর্তী খোলা জায়গায় থেকে একটা লোক বন্দুক থেকে একটা গুলি ছুড়ছে। এখন দেখো দুইটা মধ্যবর্তী খোলা পাহাড় ধরলাম, এটা একটা পাহাড়। আমি মনে করলাম যে দুইটা পাহাড় যার মধ্যবর্তী দূরত্ব কত 680 মিটার। এখন বলছে যে এই দুই পাহাড়ের মধ্যবর্তী কোন একটা স্থানে একজন লোক দাঁড়ায় আছে। লোক দাঁড়িয়ে কি বলছে, এখান থেকে একটা গুলি ছোড়া হয়েছে। সেই গুলিটা দেখো বলছে যে গুলি ছোড়ার 1 সেকেন্ড পরে প্রথম প্রতিধ্বনি শুনতে পেল। মানে যখন ছুড়ছে তখন প্রথম প্রতিধ্বনিটা শুনতে পাইছে, সেটা 1 সেকেন্ড পরে শুনতে পাইছে। এখন বলো প্রতিধ্বনিটা যে শুনবে সেটা কিভাবে শুনবে বলো তো? একটা শব্দ যখন কোনো কিছুর সাথে বাড়ি খেয়ে আমাদের কানে আসে পৌঁছায় তখন আমরা সেটা শুনতে পাই। তাহলে দেখো এখানে যে একটা প্রথম যে একটা গুলি ছুড়ছে, এই গুলি ছোড়ার প্রথম যে প্রতিধ্বনি সেটা কিভাবে আসবে? এই দুইটার মধ্যবর্তী যে কোনো একটা হয় কাছে আছে, সেখানে বাড়ি খেয়ে আসে, তাহলে তার কানে পৌঁছাবে। এখন মনে করলাম যে এটা হচ্ছে আমার প্রথম, এটা হচ্ছে আমার দ্বিতীয়। দেখো এই যে এখানে যে লোক আছে, এই লোক কিন্তু গুলি ছুড়ছে, এখানে আইসে এখানে আমার ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে তারপরেও তার কানে গেছে। এই যে আইসে আবার ধাক্কা খেয়ে যাওয়ার সময় মোট সময় কত? প্রথম ক্ষেত্রে 1 সেকেন্ড। তাহলে এখানে আসতে কতটুকু সময় লাগছে? 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড আসে না? তাহলে দেখো প্রথমে যে একটা গুলি ছোড়া হয়েছে সেটাই পাহাড়ে এসে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে তার কানে পৌঁছাতে 1 সেকেন্ড সময় লাগছে। তাহলে পাহাড় পর্যন্ত আসতে কত সেকেন্ড লাগছে? হাফ সেকেন্ড। তাহলে হাফ সমান 0.5 সেকেন্ড লিখতে পারি। এখন আবার বলছে যে পরবর্তী দ্বিতীয় যে প্রতিধ্বনিটা শুনতে পেলো সেটা 3 সেকেন্ড সময় লাগছে। এখন এই যে প্রতিধ্বনিটা শুনলো এটা যদি ঘুরে আসে তাহলে আসতে কত সময় লাগবে? অলরেডি 1 সেকেন্ড এখানে লাগছে, তারপরে ঘুরে যদি আসে 3 সেকেন্ড, তাহলে টোটাল হয়ে যাচ্ছে এটা 4 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে না আমাদের আবার যে গুলি ছোড়া হয়েছে, এখন শব্দ কি শুধু এদিকে আসবে নাকি ওইদিকেও যাবে এরকম তো কোনো লিমিট দেওয়া নাই। তার মানে আমরা বলতে পারি যে একটা শব্দ এদিকে আসছে, আবার আরেকটা শব্দ কি আমার এটা থেকে এটার সাথে বাড়ি খাচ্ছে। তাহলে আমাদের পরবর্তী শব্দটা আমার এই পাহাড়ের সাথে যদি বাড়ি খেয়ে এখানে আসে তাহলে কত সময় লাগছে? টোটাল 3 সেকেন্ড সময় লাগছে। এখন এখানে গিয়ে আসতে যদি 3 সেকেন্ড লাগে তাহলে গিয়ে এখানে বাড়ি খেতে কত সময় লাগবে? 3 এর অর্ধেক 1.5 সেকেন্ড। তাহলে এখন যদি আমার এখান থেকে যে প্রথম প্রতিধ্বনিটা আসছে, মনে করলাম যে এই পাহাড়ের দূরত্ব কত এটা বলো তো? ধরলাম x। তাহলে এটার যদি দূরত্ব x হয় তাহলে এই লোক থেকে এই পাহাড়ের দূরত্বটা কত হবে? তাহলে এই টোটাল টুকুর মধ্যে আমি x যদি মাইনাস করি যত থাকবে তত, 680 মাইনাস x। এখন দেখো আমরা জানি কি জানি বলো তো? আমরা জানি যেহেতু এখানে x ধরেছি, x সমান প্রথম ক্ষেত্রে কি জানি বলো? x সমান কি জানি? vt। x সমান vt। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রেও x এর জায়গায় তাহলে আমরা ডাইরেক্ট বসা দিই 680 মাইনাস x সমান vt। এখন দেখো এখানে যে vt লিখছে এটা t1 হবে যেহেতু প্রথম ক্ষেত্রে, তাহলে v ইনটু t1। t1 সমান কত বলো তো? 0.5। আর এখানে যে আমি দ্বিতীয় ক্ষেত্রে লিখছি তার মানে v t2 সমান তাহলে কত হবে? v গুণ 1.5
0.5। এখন দেখো এই যে 680 মাইনাস এই যে x সমান আমাদের দেখো এখানে আসছে কত 0.5 v সমান এই যে এখানে 1.5 v। এখন আমাদের v এর মানটা বের করব। তাহলে এখানে টোটাল ক্যালকুলেশন করতে পারো অথবা তোমরা ডাইরেক্ট লিখতে পারো। এটা ওইপারে গেলে 2v হয়ে যায় 680। অতএব v সমান কত আসে 2 দিয়ে ভাগ করলে 340। এটা কি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের দেখো ওই স্থানে বাতাসের বেগটা আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে আমাদের আর একটা দেখো বলছে যে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। তাহলে আমাদের একটা অ্যান্সার পেয়ে গেছি। এখন দেখো আবার আমরা অজানা তাপমাত্রার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি। যেহেতু বায়ুর তাপমাত্রা বের করতে বলছে তার মানে আমাদের তাপমাত্রাটাই জানতে হবে। তাহলে আমরা জানি অজানা তাপমাত্রার ক্ষেত্রে অজানা তাপমাত্রার ক্ষেত্রে কি জানি বলতো? এটা একটা সূত্র VT সমান V0 √1 প্লাস আলফা ডেল টি। এটা একটা সূত্র। তাহলে VT এটা আমার কি VT বা V যেটাই তুমি লিখতে পারো। তাহলে এটা হচ্ছে কি হবে 340। আর V0 দেখো এখানে আমাদের দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার মানে VT সমান কত 340 মিটার পার সেকেন্ড আর V0 সমান 330 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কত হবে 330 রুট ওভার এই যে 1 প্লাস এটা কি আলফা সমান এখানে লিখে রাখবা যে আলফা সমান 273। আলফা সমান আমাদের কত ধরতে হবে 1/273। 1/273 কিন্তু এই যে এটা ডেল-টি, এই ডেল-টি সমান তাহলে কত হবে আমাদের টির মান বের করব। আর এখানে আমাদের কত ডিগ্রি দেওয়া আছে 0 ডিগ্রি দেওয়া আছে। তার মানে পার্থক্য তাপমাত্রা পার্থক্য T - 0। এখান থেকে আমাদের অজানা মান একটা বেরোবে T। এটা T এর মান দেখো কত আসবে T এর মান আসবে 16.8 ডিগ্রি। তাহলে আমাদের কি বের করতে বলছে বায়ুর তাপমাত্রা নির্ণয় করতে বলছে। তাহলে অতএব 16.8 ডিগ্রি সেলসিয়াস।